নখকুনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে, অতিরিক্ত জল ঘাটার কারণে নখকুনি হয়ে থাকে। হাতে বা পায়ের নখের মধ্যে নখকুনির সমস্যা দেখা দেয়। তাছাড়াও কখনো কখনো নখ যদি ঠিকভাবে কাটা না হয়, সেক্ষেত্রে দেখা যায় নখের কোনা মাংসের মধ্যে ঢুকে থাকে, যার কারণে জায়গাটি লাল হয়ে যায়, ফুলে থাকে, পুজ রক্ত বেরোতে শুরু করে, প্রচণ্ড ব্যথা করে। এর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধের, ক্রিমের বা স্প্রের ব্যবহার করে থাকি। তবে কিছুদিনের জন্য নখকুনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নখকুনির সমস্যা দেখা দেয়। অনেক দিন ধরেই কমেন্ট আসছে নখকুনির সমস্যার মধ্যে ভুগছি। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে নখকুনির সমস্যা খুব সহজেই আমাদের সমাধান হয়ে যায়। তবে আপনাদেরও যদি নখকুনির সমস্যা রয়েছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আজ আপনাদের কাছে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যার কারণে নখকুনি তো ঠিক হয়ে যাবে, আর কোনো দিন আপনাদের নখকুনি হবে না। সবার প্রথম নিয়ে নিতে হবে আকন্দ গাছের পাতা। আমাদের অনেকেরই বাড়ির আশেপাশে আকন্দ গাছ দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু প্রত্যেকেই জানি আকন্দ পাতার মধ্যে রয়েছে প্রচুর ওষুধি গুণে ভরা। এই আকন্দ পাতা যেমন যে কোনো ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে, ঠিক সেরকমই নখকুনি সারাতেও খুব ভালো কাজ করে এই আকন্দ পাতা। কিছুটা আকন্দের পাতা নিয়ে নিয়েছি। যেহেতু পাতাগুলোর মধ্যে অনেকটাই নোংরা রয়েছে, তাই আমি একটা কন্টেনারের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে পাতাগুলোকে প্রথমে ভালো করে একটু ধুয়ে নেব। এই আকন্দ পাতার মধ্যে দুধের মতো একটা কষ ভাব থাকে, যেটা আমাদের নখকুনি সারাতে খুব ভালো সাহায্য করে। তবে পাতাগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। হাত দিয়ে এইভাবে ছোট করে নিচ্ছি প্রথমে, তারপর একটা পাথরের সাহায্যে আমি থেতো করে নেব। এইভাবে যখন আপনারা এই পাতাগুলো থেতো করবেন, দেখবেন আকন্দ পাতার মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এমন পাত্রের ব্যবহার করবেন যেটা কোনো খাবার কাজে আপনারা ব্যবহার করেন না। আর নিয়ে নিয়েছি এখানে আমি রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে যেমন ব্যবহার করে থাকি, বিভিন্ন ব্যথা বেদনা দূর করতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের যে কোনো ক্ষত জায়গাকে সারিয়ে তুলতে খুব ভালো কাজ দেয়। আমি এখানে 3 কোয়া রসুন নিয়েছি। রসুনের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, তাই এখানে একটা গ্রেটারের সাহায্যে রসুনের কোয়াগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণ কি করবে, আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। আর নিয়েছি এখানে আমি হলুদ। যে হলুদ রান্নাতে ব্যবহার করি, এখানে কিন্তু সেই হলুদই নিয়েছি। চাইলে আপনারা কাঁচা হলুদ এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। হলুদ আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। তবে এখনও কিন্তু এটা সম্পূর্ণ তৈরি হয়নি। এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। কিছুটা কর্পূর আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে তারপর ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো আমাদের নখকুনি সারাতে খুব ভালো সাহায্য করবে। তবে এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। গ্যাসের মধ্যে আমি লো ফ্লেমে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালো করে গরম করে নেব। তবে কোনোভাবেই কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না। এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে এটা ব্যবহার করার আগে আপনাদের আরও একটা কাজ করতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের লেবু। 1 চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আপনারা কোথায় কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো, আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নেবেন, তারপর জলটা একটু চেপে নেবেন। এবার যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গাটিকে এইভাবে করে আপনারা পরিষ্কার করে নেবেন। এই মিশ্রণের মধ্যে যেহেতু দেওয়া হয়েছে লবণ, বেকিং সোডা, লেবুর রস, যার কারণে দেখবেন অনেক সময় আমাদের নখের কোনায় ইনফেকশন হয়ে যায়, সেই জায়গাটা তো ভালো মতো পরিষ্কার হবেই। তাছাড়াও লবণ দেওয়ার কারণে ব্যথাটাও অনেকটাই কম হবে, এমনকি কুসুম গরম জলের ব্যবহার করার কারণে দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব হবে। এইভাবে করে আপনারা আপনাদের হাতে পায়ে যেখানে নখকুনি হবে সেই জায়গাটিকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নেবেন। যদি সুতির কাপড় বা তুলোর ব্যবহার এইভাবে করতে না চান, সেক্ষেত্রে মিশ্রণটাকে নখকুনির জায়গার মধ্যে কিছুটা এইভাবে করে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু অনেকটাই কাজ হবে। তারপর ভিজে জায়গাটা আপনারা একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এবার আপনারা কি করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়নি। যখনই ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করবেন। তবে এইভাবে করে মিশ্রণ বানিয়ে কিন্তু আপনারা স্টোর করতে পারবেন না, যখন ব্যবহার করবেন তখনই কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গার মধ্যে আপনারা কি করবেন, এইভাবে একটা মিশ্রণ বানাবেন। মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা ভালোভাবে নখের কোণার মধ্যে লাগিয়ে নেবেন। তবে যাদের অতিরিক্ত নখকুনির মধ্যে ব্যথা থাকবে, পুজ রক্ত বেরোতে শুরু করবে, সেক্ষেত্রে আপনারা পুরো মিশ্রণটাই কিন্তু এইভাবে করে নখের মধ্যে কভার করে দেবেন। তবে এইভাবে যদি বেশিক্ষণ রাখি সেক্ষেত্রে দেখবেন মিশ্রণটা কিন্তু ঝরে পড়ে যাবে, যার কারণে ভালো কাজ হবে না। তো আপনারা মিশ্রণটা লাগানোর পর একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নেবেন, সেটা দিয়ে ভালো করে এইভাবে করে নখকুনির জায়গাটা বেঁধে দেবেন। এইভাবে যদি আপনারা রাখতে পারেন দেখবেন মিশ্রণটা কিন্তু নখকুনির মধ্যে অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তবে যাদের অতিরিক্ত নখকুনির জন্য ব্যথা থাকবে তারা কি করবেন, এইভাবে করে মিশ্রণটা আপনারা রাত্রেবেলা লাগিয়ে রেখে দেবেন। সারা রাত এইভাবে রাখার পর সকালবেলা আপনারা কাপড়টাকে খুলে নেবেন, দেখবেন জায়গাটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে, ফোলা ভাবটাও কম হয়ে যাবে। যে অতিরিক্ত ব্যথা থাকে সেটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। একদিন ব্যবহার করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তারপর আধা ঘন্টা আপনারা ওইভাবেই রেখে দেবেন। রাখার পর আপনারা কুসুম গরম জল নিয়ে নেবেন, সেই জলটা দিয়েই নখকুনির জায়গাটা এইভাবে করে একটু মুছে পরিষ্কার করে নেবেন। এবার যেহেতু অনেকটাই ভিজে ভাব হয়ে যাবে, যার কারণে জায়গাটি কিন্তু আবারও আমাদের মুছে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে এই জায়গাটা কোনোভাবে ভিজে না থাকে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি বোরোলিন, আপনারা এখানে ভেসলিনেরও ব্যবহার করতে পারেন। যে জায়গার মধ্যে আপনাদের নখকুনি হবে সেই জায়গার মধ্যে কিছুটা হলেও এইভাবে করে লাগিয়ে রাখবেন। একদিন ব্যবহার করলেই আপনারা কিন্তু দেখবেন